ট্যুর ট্যুর করে অনেক তো হলো, এবার অবশেষে বের হচ্ছি। তো আজকে হচ্ছে 29 তারিখ, আর দেখি কি হয়। রাস্তার অবস্থা, দেশের অবস্থা তো খুব খারাপ শুনলাম, দেখা যাক কি হয়। অনেক আগে প্রায় মাসখানিক ধরে চলছিল, তো এই জন্য ওইদিকে রিসোর্ট টিসোর্ট সব বুক দেওয়া, যার জন্য আর কি করা যায় দেখা যাক। নিরিবিলি আমরা বেরোচ্ছি, আর আমি বাসা থেকে এখন বের হব। তো কি খবর সবাই, আশা করি সবাই ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। ভালো আছি বলতে খুব ঠান্ডা কাশি লাগছে, এর মধ্যে তো ভালো আছি, ট্যুরে যাচ্ছি আর কি। যাই হোক, সমস্যা নেই। তো তাড়াহুড়া করে বের হই, এখন বাজে হচ্ছে 5টা 20। তাড়াতাড়ি করে বের হই, বের হয়ে তারপরে কথা হবে বাকিটা। ব্যাগ ট্যাগ বেঁধে সব বের হয়ে গেছি, আর যাচ্ছে সাথে আরও 6টা গাড়ি। 6টা গাড়ির হচ্ছে গিয়ে 2টা যাবে হচ্ছে নড়াইল থেকে, আর বাকি যেগুলো 5টা, বাকি যে 5টা গাড়ি আমরা এটা যশোর থেকে যাচ্ছি। আমি একটু লেট হয়ে গেছি, তারা যেখানে যাওয়ানোর কথা ছিল আসার পরে বললাম যে একটু আগায় যান, দাদারা আগাইতে থাকছে, আমি ধরে নিবানি, সমস্যা নেই, রানিং হয়ে গেছে। তো যাই ভগবানের নাম নিয়ে। 6টা 14, 5:30 বেরোনোর কথা ছিল, লেট হয়ে গেল আর কি। যাক, কি আর করার, কিচ্ছু করার নেই। ধীরে ধীরে যাই, পথ অনেক। আর কে কে যাচ্ছি এটা হচ্ছে ওখানে যাওয়ার পরে দেখা যাবে, জানতে পারবেন কোন কোন গাড়ি কে কে যাচ্ছি আমরা। এখন হচ্ছে তুলারামপুর পার করতেছি, কারণ আমরা যাবো হচ্ছে নড়াইল দিয়ে ঢাকা হয়ে আমরা বেরোবো। কোথায় যাচ্ছি আস্তে আস্তে জানতে পারবেন সেটা। আর ইয়েতে কী বলে, টাইটেল থাম্বনেলে তো মনে হয় বুঝতেই পারবেন যে কোথায় যাচ্ছি। যাই হোক, বিষয় না। আমাদের হচ্ছে যে 5টা গাড়ি যশোর থেকে যাব, 4টা গাড়ি তো আমার আগে বেরোয় চলে আসছিল, তো তাদের ধরে ফেলছি। এই যে আমার সামনে সবগুলা। এখানে হচ্ছে নড়াইল রোডে একটা কাজ চলতেছে রাস্তার, আর হচ্ছে উপর থেকে যে ট্রেনের লাইন গেছে, এই পাশে তো পদ্মা দিয়ে ট্রেনের লাইন হবে খুলনার সাথে, এই জন্য আর কি। সবার সেম টিয়া কালারের উইন্ড ব্রেকার করাই দেওয়া, আর সবার গাড়ির মোটামুটি ব্যাগপত্র দিয়ে লোড। ঠান্ডা ভালোই লাগতেছে। আমি ভাবছিলাম যে একটা জায়গায় দাঁড়াবো সবাই মিলে, তারপরে গ্লাস ট্লাস পরে, তা দেখলাম যে না থাক, রানিং হয়ে থাকি। আর আমার আগে আসছিল, আমি হচ্ছে রানিংয়ে ধরছি, স্লোই ছিল দাদারা, এই জন্য। তো নড়াইলে যে দাঁড়াবো, নড়াইলে যে দাঁড়ায় তারপরে গ্লাভস ট্লাভস পরে সব একবারে ফুল মানে প্যাকেট হয়ে তারপরে বের হবো, নাহলে ঠান্ডায় শেষ হয়ে যাবো। এমনি আবার ঠান্ডা ফান্ডা লেগে আছে, সাথে ওষুধ অবশ্য আনছি, কাশি টাশি সব কিছু। এখন এই ঢাকার যে সমস্যা, ঢুকতে যদি চেক দিয়ে বলে ওষুধ কেন, কিসের, হ্যান ত্যান, পুলিশের তো প্রশ্নের উপরে প্রশ্ন, বেধড়ক প্রশ্ন। এখন দেখা যাক, কারণ শরীরও তো খারাপ, কাশির ওষুধ যদি নিয়ে নেয় তা নিয়ে নেবে, এখন কিছু করার নেই। তো যাই, আগে নড়াইলে যাই ধীরে ধীরে। বাজে এখন 6টা 54, আমার গাড়ির ঘড়ি 5-7 মিনিট ফাস্ট আছে, তো আশেপাশেই বাজে এখন। যাই হোক, বুঝতে পারতেছেন। তো আমরা নড়াইলে চলে আসিছি, আর নড়াইলে এসে আমাদের গ্রুপ সব যাচ্ছি আমরা, এই কয়েকজন। আরও আছে, দাদারা আছে, আরও আসতেছে, সব একসাথে যাবো। এখানে তো মাত্র 4টা গাড়ি আছে, এখনও 3টা গাড়ি আসতেছে। তো এখান থেকে একসাথে বেরোবো প্যাক ট্যাক হয়ে সব কিছু। অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নীল। তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নীল। তুমি এসে উড়ে বেড়াও। আমরা এখন কালনা টোল প্লাজায়, কালনায় 7টা গাড়ি, মোট 7টা গাড়ি, 7টা গাড়ি এক এক করে বেরো যান।
7টা গাড়ি কালনায় পার করতেছি। এটা হচ্ছে নতুন হচ্ছে 6 লেনের যে সেতু। টোলে চলে আসিস, এটা হচ্ছে কি বলে এক্সপ্রেসওয়েতে প্রথম টোল। এখানে এসে একটু দাঁড়াবো। 7টা গাড়ি নড়াইল থেকে বেরোইছিলাম, আর এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে এটা এক্সপ্রেসওয়ে মাওয়া। আমরা এখানে 7টা গাড়ির টোল দিলাম, টোল দিয়ে তো বেরোচ্ছি। এখানে একটু দাঁড়াবো, দাঁড়ায় টাড়ায় আবার বের হবো। পদ্মা টোলে ফাঁসে গেছি আমরা। ওই গুলটা ঠিক ছিল, গুলটা ঠিক আছে। সামনে আসিল কেটা? বিষয়টা হচ্ছে টোলে চলে আসছি, মোটরসাইকেল টোল ফি 100 টাকা। 7টা গাড়ি আছে আমরা। বর্তমানে আছে হচ্ছে পদ্মা সেতুর উপরে, ভাবে পার হচ্ছি। হচ্ছে আরেকটা লাস্ট টোল ছিল মহাসড়কের। এই যে সবাই আমরা একবারে ঢাকা পার করে দাঁড়াবো খাওয়ার জন্য। ঢাকায় আর দাঁড়ানো যাবে না, মনে হয় না দাঁড়ায় ঢাকায়, এই অবস্থা। আমরা হচ্ছে ঢাকা পার করতেছি, চাপে চাপে ঢাকা পার করলাম আর কি। যাই নিরিবিলি যাই। এবার তো মানে আছি হচ্ছে মেঘনা সেতুতে, সেতু পার করতেছি। অনেক কষ্ট হয়ে গেছে, মাথা মতো ঝিম ধরে গেছে। মেঘনা সেতু পার হয়ে এক জায়গায় রেস্ট দেওয়া লাগবে, দিয়ে দাঁড়ায় একটু সুন্দর করে চা টা খেয়ে তারপরে বের হওয়া লাগবে আবার, না হলে হবে না। তো রাতের বেলা তো এই জন্য বেশি ফুটেজ দিতে পারবো না। যাই হোক, ওইদিকে যেখানে যাচ্ছি দিন দিন হয়ে যাবে, ওখান থেকে বাকি ফুটেজটা নেব। হ্যাঁ হ্যাঁ, কুমিল্লা। আমরা এখন খাগড়াছড়ি রোডে আছি, এই আছে রোডের অবস্থা। দীর্ঘতে প্রান্তরে বাঁধ ভেঙে যায়, কোনো এক আকাশ শুধু তোকে পেতে চায়। তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন, মন খারাপের রাতে তোকে প্রয়োজন। তাই এত আয়োজন, খুব তোকে প্রয়োজন। দিশেহারা তুই। পাহাড়ি ওয়েদার, আসলে এটাই হচ্ছে পাহাড়। পাহাড়ে প্রায় চলে এসেছি। এখন বাজে হচ্ছে 5:52। আমরা প্রায় খাগড়াছড়ির কাছাকাছি। রাস্তা যে খুব ভালো তা বলবো না, বারোইহাট দিয়ে ঢুকছি। রাস্তার অবস্থা খুবই খারাপ। রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ তারা না কাল তারা না। পাহাড়ি চা বাগান, অস্থির জায়গা। চলে এসেছি আমরা। এখানে একটু দাঁড়াবো, তারপরে কাগজ। সব লবণ সব হচ্ছে একসাথে। আমরা মাঝ রাস্তায় দাঁড়াইছি এই ভোর পথের জন্য। পাইছে দর্শন, আলো চলে কুচলা চলে ডুবলো সনাতন, আজ তারা না কাল তারা না। পাইছে দর্শন, নদী তারে যাচ্ছে বধু মিছাই করোয়া, হিরি হিরি পাকা নদী বইছে 12 মাস। কালো চলে কুচলা চলে ডুবলো সনাতন, আজ তারা
পাহাড়ে আসবো ব্যাপক ইচ্ছা ছিল, সে পাহাড়ে চলে আসছি। মানে পাহাড় অন্যরকম ভাবে টানে আর কি, খুব মনের গভীর থেকে টানে পাহাড়ে এই বাড়িঘর খুব ভাল লাগে আমার। তো পাহাড়ে চলে এসেছি, দেখি 10টার স্কট ধরতে পারি কিনা। আশা করি বুঝতে পারছেন কই যাচ্ছি। খাগড়াছড়ির দান মানে হচ্ছে গিয়ে সাজেক যাচ্ছি। হ্যাঁ, আমরা সব হচ্ছে সাজেক যাচ্ছি। তো দেখা যাক কি হয়। 10টার স্কটটা ধরতে পারলে অনেক ভালো হবে, না হলে প্যারা নেই। 3টার স্কট আছে, ওইটা ধরবো। চাপ নিয়ে কিছু করা যাবে না, রিল্যাক্সে যাই। সৌন্দর্য উপভোগ করতে আসছি, উপভোগ করব। চাপ নিলে সব ভেস্তে যাবে। রাস্তাটা ঠিক এরকম। কয়তলার উপরে উঠলাম নিজেও জানি না, আসি অনেক উপরেই, বুঝতে পারতেছেন ডান পাশের দিকে। ও আলাদা অন্যরকম একটা ফিল। সব বলবো, সাদেকে কি দেখি, কিভাবে আসলাম, কখন কোন জায়গা দিয়ে কি দেখি, সব কিছুই সাদেকে পৌঁছাই। স্কটটা ধরি ঠিকঠাকভাবে আগে দিকে নালাই, যে তারপর সাদেক পৌঁছায় সব কিছু বলবো। আগে এই উঁচুতে উঠে নিই। এইবার এসে এইভাবে ঢাল। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। আমার ফাগুনের দিন গমে গমে আর উধাও হয়ে যায়। যত পথের বাধা সবই তো কালো সাদা, তবে ঠিকানাতে হবে রঙিন। বাতাস বাতাস, খাগড়াছড়ির বাতাস। একাদিন ফাঁকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই, লাগছে না ভালো। তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায়। আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার। একাদিন ফাঁকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই, লাগছে না ভালো। জানি না তোর ঘুম আসে কি রাত্রি হলে, আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে। জানি না তোর ঘুম আসে কি রাত্রি হলে, আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে। তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায়। আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার। একাদিন ফাঁকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই, লাগছে না ভালো। পাহাড়ি এলাকার বাতাস, অডিওতে সম্ভবত বাতাসই যাইতে পারে, কারণ ভাইজার এলাকায় চালাইতে পারতেছি না। ভাইজারের অবস্থা খুবই খারাপ, ব্যাপক লাগতেছে। মনে হচ্ছে মেলায় যে যে নৌকা থাকে না, নৌকায় উঠলে যেরকম ঠিক সেরকম লাগতেছে। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। পাহাড় দেখো পাহাড়, তোমার ঘরে বাস করে কারা হয় মনে
জানো না তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না ভিউ 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 পাহাড়ের রাস্তায় আসলে কি বলবো, রাত জেগে আসা সার্থক, অনেক কিছুর পরে আসা সার্থক। তোমার ঘরে বসত করে কয়জন টুকটাক সবার অবস্থায় মোটামুটি খারাপ, কারণ সারা রাত জেগে আসা হয়েছে, কিন্তু এইসব ভিউ দেখলে একদম সব খারাপ ভালো হয়ে যায়। জনে ছবি আঁকে এক মনে ও হয় মন আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন আরেকজনে বসে বসে রং মাখে ও হয় আবার ভাই সাহ, এই ছবিখানা নষ্ট করে কোন জনা তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না কনে তো চলে আসলাম, বুঝতে পারছি রে, কনে চলে আসলাম। লীলার উপর দিয়ে আজকে প্রচুর প্রেশার চলে যাচ্ছে। এটা সম্ভবত আলোর টিলা পর্যটন কেন্দ্র, ওই যে নিচে ক্লান্ত পথিক ক্ষণেক বসিও আলো টিলা বটমূলে নয়ন ভরিয়া দেখিও মোরে চেঙ্গি নদীর কূলে। সুন্দর। দাঁড়ালাম, বাকিরা নেই, অনেক পিছনে, খোঁজ খবর নেই, এই জন্য আর কি দাঁড়ালাম। আমরা এখন হচ্ছে খাগড়াছড়ির মধ্যে আছি, দিঘিনালা যাবো এখন এখান থেকে। 8:30 বাজে, 10টার স্কটটা দেখি ধরা যায় কিনা, আশা করি যাবে। এখান থেকে সাদেকে যাওয়ার জন্য হচ্ছে 5 টাস করা হয়ে গেছে, এখন স্কট বের হবে, যে আমরা সব রেডি হচ্ছি, সামনের দিকে যাব সব, তারপরে ধীরে ধীরে সব বের হবে এক এক করে, ফার্স্টে বাইক, তারপরে চাঁদের গাড়ি টাড়ি সব মিলায়ে এবার এখান থেকে বের হব। সকল পর্যটকের উদ্দেশ্যে বলছি, ব্রিফিং করে দিল কি কি করতে হবে না করতে হবে। এখন আশা করি এখান থেকে ছেড়ে দেবে। আছে টুকটাক ভালোই মোটরসাইকেল আছে, মোটরসাইকেল আগে ছাড়বে, দেখি বললে বেরোবো। ছেড়ে দিল, এবার রওনা হলাম সাদেকের উদ্দেশ্যে। অনেকগুলো বাইক যাচ্ছে এর ভিতর দিয়ে, যাওয়া লাগবে। আমরা সাদেকের পথে যাচ্ছি এখন, স্কট ধরে।
সামনে আমাদের পেছনে কোনো গাড়ি নেই। তোরই তো কাছে চাই পুরনো কথাটাই শুনতে আবার করে এমনও যদি হয় মনের নদী হয় ভাসাবো অনেক দূরে তোরই তো কাছে চাই পুরনো কথাটাই শুনতে আবার করে এমনও যদি হয় মনের নদী হয় ভাসাবো অনেক দূরে যত পথের বাধা সবই তো কালো সাদা তবে ঠিকানাতে হবে চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে কবে রে আসবে সে রোদের রাতে ফেরাবো তোকে আর চেনাবো তোকে পৃথিবী নতুন করে মেলাবো তোকে আজ আমার রঙেতে বসাবো নতুন সুরে ফেরাবো তোকে আর চেনাবো তোকে পৃথিবী নতুন করে মেলাবো তোকে আজ আমার রঙেতেই বসাবো নতুন সুরে অবশেষে সাজেক। তো বিষয় হচ্ছে যে আমি সাজেকের ভিডিও এডিট করছিলাম, মানে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে সাজেকের ভিডিওগুলো করতে, মানে এডিট করতে। তার একটাই কারণ হচ্ছে আমার সিপিইউ সমস্যা ছিল, এই জন্য আমি হচ্ছে গত শনিবারে সিপিইউ একটা নতুন বানাইছি। তো হচ্ছে এরপরে সব সেট আপ নিয়ে আমার সফটওয়্যার তারপরে ভিডিও টিডিও এক ল্যাপটপ থেকে কম্পিউটারে নিয়ে সব কিছু করতে করতে এত হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তারপরে ফাইল একটার পর একটা সাজানো, যে হচ্ছে কোনটা কবে কাটতা ছিল, ভিডিও উল্টাপাল্টা হয়েছিল, তো এই জন্য আর কি। কারণ সাজেক গেছি কবে, সে 29 তারিখ হচ্ছে রাতে গেছিলাম, 29/10। আর আজকে কবে, আজকে কত তারিখ, 24শে নভেম্বর আজকে, তাহলে কতদিন হয়ে গেল। আমি একটা মানে হিউজ সমস্যার ভিতরে ছিলাম, সেটা হচ্ছে আমার সিপিইউ, কারণ ওটা ওল্ড জেনারেশনের ছিল, তো আমি রিসেন্ট হচ্ছে নিউ বানাইছি একটা। তো যাই হোক, সেই ভিডিও এডিট শুরু করছিলাম, তো একটা ভিডিও ফুল কমপ্লিট, তো সেটা হচ্ছে যাওয়ার যশোর থেকে সাজেক যেদিন গেছি ওইটা হচ্ছে গিয়ে কমপ্লিট। আমি ওইটা ছেড়ে দেবো, কিন্তু অনেক কিছু না জানা আছে, এই জন্য আর কি মানে ভিডিওতে কমপ্লিট করতে পারিনি। তার একটাই কারণ, সাজেকে যাওয়ার দিনও আমার খুব অসুস্থ ছিলাম, ঠান্ডা। আজকে ভিডিও এডিটের দিনেও আমি হচ্ছে খুব অসুস্থ, ঠান্ডা জ্বর সব কিছুই, ঠিক আছে, এই জন্যে আর কি। যাক, সেটা বিষয় না। তো এখন হচ্ছে গিয়ে বলি, থেকে তো আমরা বেরোয়েছিলাম সন্ধ্যা 6টার দিকে, তো নড়াইলে যে একটু লেট হয়েছিল। তারপরে বেরোয় পদ্মা টদ্মা পার করে কুমিল্লায় যে মানে খাওয়া দাওয়া করছিলাম, সব কিছু মিটায় আমরা বারোইহাট দিয়ে খাগড়াছড়ি হয়ে দিঘিনালা হয়ে, ওটা হচ্ছে গিয়ে দিঘিনালা পার হয়েও যাওয়া লাগে, ওইটা হচ্ছে বাগমার কি যেন একটা জায়গার নাম, আমার ঠিক খেয়াল নেই, মনে নেই। এবার হচ্ছে ওখানে যে স্কট ধরা, তো আমাদের পথে বেশি একটা সমস্যা হয় না। আমাদের মেন সমস্যাটা হয়েছিল হচ্ছে আমরা একটানা রাত জেগে গেছি গাড়ি চালায়, যে পাহাড়ি রোডে চালানো। কারণ এমনি আমাদের প্লেন রোড হাইওয়েতে চালানোর প্রেশার একরকম, পাহাড়ি রোডে চালানোর প্রেশার আরেক রকম, কারণ সেখানে চাপটা বেশি, মানে চোখ হাত ব্রেন সবসময়, হাত পা ব্রেন সবসময় কাজের ভিতরে থাকে, কারণ পাহাড় থেকে নামা গাড়ি উঠানো, এটা হচ্ছে বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বারোইহাট থেকে রোডটা খারাপ, এখন রোডটা ধীরে ধীরে ঠিক হবে, সব কিছুরই কাজ চলতেছে, সব ঠিক হয়ে যাবে। আর বারোইহাট পার হয়ে তো রোড খারাপ, খাগড়াছড়ির ওইদিকে টুকটাক ভালো আছে, আবার খারাপও আছে। আর দিঘিনালার ওই পাশে যে পাহাড়ি রোডের অবস্থাও টুকটাক, মানে একদম ভালো না আবার একদম খারাপও না, আছে ভালো আছে খারাপ আছে সব মিলায় রোড। আর সাজেকের রাস্তাটা হচ্ছে
রাস্তাটা একটু বড় হবে সম্ভবত, এই জন্য আর কি। যাক, ওইটাও প্রচুর খারাপ, প্রচুর বলতে 80% খারাপ রাস্তা, ভাঙাচোরা গর্ত এই আর কি। তাছাড়া ভালো আছে। আর সবচেয়ে বড় বিষয় পাহাড়, এটাই তো আমাদের হচ্ছে পাহাড়ে আমরা যে 14 জন গেছি 7টা গাড়ি, আমাদের পাহাড়ে ফার্স্ট টাইম ছিল গাড়ি চালানো, এই জন্য আর কি আমরা একটু পেইন খাইছি, তো বিষয় না। আর আমরা হচ্ছে খুব টেনে টুনে যাওয়ার পরেও হচ্ছে কয়টার দিকে, 9টার দিকে আমরা পৌঁছাইছিলাম হচ্ছে যেখান থেকে স্কোয়াড ছেড়ে যাবে সেখানে। আর হচ্ছে ওখানে পৌঁছানোর পরে মানে একটু ফ্রেশ ট্রেশ হলাম, একটু কিছু খাই, মানে ওখানে খাওয়া দাওয়া করছিলাম, ওইভাবে তো নেই সিঙ্গারা টিঙ্গারা, তারপরে হচ্ছে কেক টেক এইসবই আছে ওই যেখান থেকে স্কোয়াড ছাড়ে ওখানে বিজিবি ক্যাম্প যেটা। তো যাই হোক, ওখান থেকে 10টার পরই হচ্ছে আমাদের মাইকিং করে ডেকে নিল, ডেকে হচ্ছে কি ফার্স্টে মোটরসাইকেল, তারপরে হচ্ছে প্রাইভেট, তারপরে চাঁদের গাড়ি, এইভাবে ছাড়া হইলো। আর আমাদের ওখানে এন্ট্রির সময় একটা ছোট টোকেন দেয়, সেই টোকেনটা আমরা ফেরত আসার সময় এটা ওখানে জমা দিলে আমাদের বের হতে দেবে, তার আগে দেবে না, এটা হচ্ছে বিষয়। তো ওইটা নিয়ে আমরা শুরু করি, মানে খুব অ্যাডভেঞ্চারও লাগছে, আবার হচ্ছে কষ্টও হয়েছে। তার মেন বিষয় হচ্ছে রাত জিয়ে গাড়ি চালা গেছি, এটা হচ্ছে বড় বিষয়। আর শরীর ছিল খুবই খারাপ, মানে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন সবসময় নাক টানা একটা বিষয়। আর হচ্ছে গিয়ে কথার ভয়েসের স্টাইলটা অন্যরকম ছিল, নাকে নাকে কথা ছিল। তো যাই হোক, বিষয় না, ঘুরে আসছি এটাই অনেক। সামনেও তাহলে মানে সামনেও এমন কোনো ট্যুর আসবে, দেখা যাক। আস্তে আস্তে পাহাড়ে যখন ঢুকলাম, পাহাড় পুরোটা কমপ্লিট করতে হবে, কারণ পাহাড় হচ্ছে অন্যরকমভাবে একটা আকর্ষণ, মানে আকর্ষিত করে আমারে বিশেষ করে, কারণ পাহাড়ে গেলে আসতে মন চায় না, এই হচ্ছে বড় বিষয়। তো বিষয় না, তো ফার্স্ট ভিডিওটা হচ্ছে কমপ্লিট করলাম। আর আমাদের যাইতে পথে হচ্ছে যশোর থেকে কালনা হয়ে গেছি আমরা, নড়াইল দিয়ে কালনা দিয়ে গেছি। আর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যশোর দিয়ে যাচ্ছে নড়াইল কালনা হয়ে গেছিলাম। কালনায় ওখানে তো একটা টোল হবে হচ্ছে আপনার মধুমতি সেতুর এটা। আর এক্সপ্রেসওয়ে গোপালগঞ্জ মোড় টোর দিক থেকে যে এক্সপ্রেসওয়েতে প্রথম হচ্ছে টোল দেওয়া লাগছে, দ্বিতীয়ত পদ্মা সেতুতে টোল দেওয়া লাগছে, আর তৃতীয়ত এক্সপ্রেসওয়ে শেষ হওয়ার ওখানে আরেকটা টোল দেওয়া লাগছে। এই হচ্ছে 3টা টোল ওখানে দেওয়া লাগছে, এখানে একটা 4টা। আর হচ্ছে ওই পাশে যে আমরা তো হানিফ ফ্লাইওভারে উঠিনি, এই জন্য আমাদের হচ্ছে টোল দেওয়া লাগেনি। তো যাই হোক, আমরা নিচ দিয়ে গেছি। এবার হচ্ছে ওখান থেকে পার হয়ে যে মেঘনায় একটা দেওয়া লাগছে, কাশপুরের ওখানে একটা দেওয়া লাগছে, মানে মোট আমাদের টোল গেছে কয়টা, 4টা 5টা 6টা। আর ওই পাশে ঢাকার পাশে মনে হয় 3টা, আর এই পাশে 4টা, মোট 7টা মতো আমাদের টোল গেছে। তো এইসব পার করে আমরা কুমিল্লাতে যে দাঁড়াইছিলাম, কুমিল্লায় খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোইছি। তো হচ্ছে এই হচ্ছে বিষয়। আরও যদি অনেক কিছু জানার থাকে, মানে যশোর থেকে কীভাবে কী, অনেকে তো নতুন জায়গা, যেমন আমি যাওয়ার আগে প্রচুর ভিডিও দেখছি, অনেক ঘাটছি, তাও আমি প্রপার সব কিছু পাইনি। যাওয়ার পরে আমিও বুঝতে পারছি কী দেখি এইসব সব কিছু। তো কারো যদি জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে হচ্ছে কমেন্টে জানাতে পারেন, কিংবা আমাকে নক করতে পারেন হচ্ছে এই মেসেজেও, কারণ আমার হচ্ছে ডিটেলসে দেওয়া আছে আমার ইনস্টাগ্রাম, তারপরে আমার ফেসবুকের পেজ, আমার ইনস্টাগ্রাম আইডি সব কিছুই। তাহলে আমি বলে দিতে পারবো যে কোথায় কী দেখি সব কিছুই। আমার যে গ্রুপ ছিল সবাই অনেক দেখছে, যে যার মতো, কিন্তু যতটুকু জানছি আমরা তার উপরেই গিয়েছি। যাওয়ার পরে অনেক কিছু জানতে পারছি, এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে ভিডিওটা শেষ করি, তো দেখা হবে সাজেকের আরেকটি পর্ব নিয়ে। তো এই পর্বটা শেষ করে হচ্ছে গিয়ে ছেড়ে দিই, আপনারা দেখতে লাগেন। আর আরেকটা ভিডিওর কাজ শুরু করি, মানে একটু সময় লাগছে, অনেক বড় ভিডিও তো এই জন্য আর কি প্রচুর সময় লাগছে। তো যাই হোক, বিদায়, দেখা হবে সামনের ভিডিওতে।